বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সীমাহীন অযোগ্যতা, অদক্ষতা এবং তাদের একটা দলের প্রতি তাদের অন্ধ আনুগত্যের কারণে তারা শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো তারা বাস্তবায়ন করছে না। এই যে দফাগুলো আছে, নিরাপদ খাদ্য, এরপর হচ্ছে আবাসন সংকট নিরসন করা এবং একটা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করা, এটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ। বিশ্ববিদ্যালয়ের যিনি সর্বোচ্চ অভিভাবক আছে ভিসি, ওনার দায়িত্ব একটা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করা, শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করা, এর পাশাপাশি মানসম্মত খাদ্য নিশ্চিত করা। তো আমরা ডাকসুতে দায়িত্ব নেওয়ার পর থেকে এই সংকটগুলো দূর করার জন্য আমরা বারবার কথা বলেছি। আমরা নিয়মতান্ত্রিক বিভাগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসেছি, আমরা আবেদনপত্র দিয়েছি, দৃষ্টি আকর্ষণ করেছি এবং এটার বিকল্প শুধুমাত্র আমরা আবেদন করে ক্ষান্ত হইনি, আমরা বিকল্প নিয়ে এসেছি। প্রত্যেকটা জিনিসের বিকল্প কী হইতে পারে, এই কাজগুলো সমাধান করার জন্য আমরা ফান্ড নিয়ে এসেছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সীমাহীন অযোগ্যতা, অদক্ষতা এবং তাদের একটা দলের প্রতি তাদের অন্ধ আনুগত্যের কারণে তারা শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো তারা বাস্তবায়ন করছে না। এবং সে কারণে আজকে বিশ্ববিদ্যালয়ের যিনি সর্বোচ্চ অভিভাবক এবং একই সাথে তিনি ডাকসুর সভাপতি, তিনি ডাকসু নেতৃবৃন্দের সাথে এবং হল সংসদের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করতে তিনি ভয় পাচ্ছেন। আমরা আজকে যে দাবিগুলো এসেছি এর মধ্যে একটা হচ্ছে আবাসন সংকট দূর করার জন্য আমরা কথা বলেছি। এবং আপনারা জানেন বিশ্ববিদ্যালয় আবাসন সংকট দূর করার জন্য 2841 কোটি টাকার একটা অধিকতর উন্নয়ন প্রকল্প আসছে। তো এই প্রকল্পের আওতায় হলগুলো 10টা হল নির্মাণের কাজ এবং চায়না সরকার কর্তৃক একটা হল নির্মাণের কাজ এতদিনে দৃশ্যমান হওয়ার কথা, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার মিটিং করছে। এখন আমরা জানতে পারছি সেটা আবার রিভিউতে পাঠানো হয়েছে। এইভাবে আমলাতান্ত্রিক জটিলতার মাধ্যমে এই প্রকল্প আদৌ কি বাস্তবায়ন হবে, নাকি আবার আগের মতো করে কৃত্রিমভাবে আবাসন সংকট তৈরি করার মাধ্যমে সেই গণরম গ্যাস্ট্রন কালচার ফিরিয়ে নিয়ে আসা হবে, সে নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। তো সে জায়গা থেকে আজকে আমরা স্পষ্টভাবে জানিয়েছি আমরা দ্রুত সময়ের মধ্যে এই কাজের দৃশ্যমান কাজ দেখতে চাই। আগের যিনি ভিসি ছিলেন নিয়াজ আহমদ স্যার, তিনি প্রত্যেকটা প্রকল্পের উদ্বোধন করেছিলেন, হলগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পরবর্তীতে নতুন প্রশাসন আসার পরে এই কাজের কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। তো এইভাবে যদি চলতে থাকে টাকাটা বাতিল হয়ে যেতে পারে, ল্যাপস হয়ে যেতে পারে। তা আমরা অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে এই কাজের শুরু হয়। এবং তিনি আমাদেরকে প্রতিবারের মতো এবার আশ্বস্ত করেছেন এই 2841 কোটি টাকার প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু হবে। আবাসন সংকট এবং বিশ্ববিদ্যালয় বিগত সময়ে শিক্ষার্থীদের যে গণরম গ্যাস্ট্রন কালচার তৈরি করার মাধ্যমে দাসের মতো করে ব্যবহার করা হয়েছে, এটার মূল কারণ হলো বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কোনো ধরনের সিট নীতিমালা না থাকা। ছাত্রলীগের সন্ত্রাসীরা বছরের পর বছর হলে থাকতো, এখানে রিয়েট নিয়ে বছরের পর বছর হলে থাকতো, ছাত্র তো শেষ হওয়ার পরও চাকরি না হওয়ার আগ পর্যন্ত হলে থাকতো। এই ধরনের আর কখনো যেন হলের মধ্যে এরকম দীর্ঘস্থায়ী হলে থাকতে না পারে রাজনৈতিক পদকে ব্যবহার করে, সেটার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সিট নীতিমালা দিয়েছি। আমরা বলেছি একবারের বেশি রিয়েট কেউ যদি নেয় তাহলে তার সিট বাতিল করে দেওয়া হবে এবং সে সুস্পষ্ট নীতিমালা দিয়েছি। কিন্তু আজকে প্রায় 4 মাস হচ্ছে তারা এখন পর্যন্ত এই নীতিমালা প্রণয়ন করতে পারে নাই, যে কারণে বিভিন্ন হলগুলোতে আমরা দেখতে পাচ্ছি এখন দলীয় বিবেচনায় হলের প্রভোস্ট যারা আছে তারা সিট দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের ক্ষমতার অপব্যবহার করছেন। তা আমরা আজকে আবার আমাদের নীতিমালা দিয়েছি, আমরা বলেছি দ্রুত সময়ের মধ্যে এই নীতিমালা যেন বাস্তবায়ন হয়। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, বলেছেন সিন্ডিকেট মিটিং এটা উত্থাপন করবেন এবং এর মধ্য দিয়ে তিনি সিট নীতিমালা এটা বাস্তবায়ন করবেন। এটা আমরা এখন বাস্তবায়ন দেখতে চাই।